হ্যাঁ এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ব্লগটা শেয়ার করছি একটু অন্যরকম। তো এতদিন তো আমি যেটুকু যা পেরেছি শেয়ার করেছি, কিন্তু আজকের ব্লগটা শেয়ার করছি সি বিচ থেকে। তো কোথাকার সি বিচ এবং কীভাবে মানে কোনখানে গিয়েছিলাম, তো সেটা সবটাই চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করা। এছাড়াও কী এনজয় করলাম বা কী খেলাম সেটাও শেয়ার করে নেবো। তো এখানে একটা রুম নিয়েছিলাম, সেই রুমটা আমি আশা করি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালোভাবে। তো এইবার চলো দেখে নেওয়া যাক। এখানে আছে ব্যাগগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তোমাদের আগের ব্লগে নিশ্চয়ই বলেছিলাম ছেলে KKR ম্যাচ দেখতে গিয়েছিল। তো সারা রাত জেগে ও 4টের সময়, ভোর 4টের সময় এসেছে। তো 4টে আসার পর আমরা 4:30 প্রায় 50 না কত ট্রেনটা আমরা ধরে একবারে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ ছেলে এখনও KKRের যে ড্রেসের জার্সি, তো সেই জার্সি পরেই ও চলে এসেছে এবং মুখ ভর্তি যে জোকার সাজা সেটা কিন্তু আর নেই, ও মুছে ফেলেছে। তো যাই হোক, এবার ওই ড্রেস পরেই চলে এসেছে। বললাম ড্রেসটা চেঞ্জ কর, কিন্তু ড্রেসটাও চেঞ্জ করবে না। ওর ফেভারিট জার্সি, তো এটা বাড়িতেও পরছে, এখনও পরছে পরে। আর তো এখানে আমরা উপস্থিত হয়ে গেছি তো নামখানা স্টেশন থেকে এসে আমরা অটো ধরে নিয়েছি। তো এখানে অনেক ধরনের অটো আছে, বকখালি যাওয়ার এবং মৌসুমী আইল্যান্ড যাওয়ার, এছাড়াও আরও কী স্পট আছে সেগুলো যাওয়ার। তো যে যেখানে যাবে সেইভাবেই টোটো বা অটো ধরবে। টোটো তো যায় না, তো যায় কিন্তু অনেকটা টাইম নেবে, সে কারণে আমরা অটো ধরে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে যে সমুদ্র না নদী গেছে, সমুদ্র নয়, নদীই গেছে। তো আমরা চলে যাচ্ছি বকখালিতে। তো প্রথমে ভেবেছিলাম মৌসুমী আইল্যান্ডে যাব, তারপরে ভাবলাম না, বকখালির যখন উদ্দেশ্যেই বেরোনো হয়েছে তো বকখালিতেই যাব। তো আলটিমেট আমরা ডিসিশানটা সেটাই নিলাম, বকখালি যাওয়ার। তো এখানে দেখো রুমে আমরা একটা রুম পছন্দ করে বা হোটেল পছন্দ করে একটা চলে এসেছি। তো এই রকম হোটেলটা একটু ভাড়াটাও কস্টলি, কারণ এসি রুম। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি। এই একটা বেড আছে আর কি, 4 জন আমাদের দুটো বাচ্চা নিয়ে শোয়ার মতন হয়ে যাবে। তো 4 জনে থাকার মতন এই হচ্ছে মানে পুরো রুমটা। তো বাথরুম অ্যাটাচ, আর ওই সাইডে একটা ব্যালকনি আছে। চলো তোমাদের সাথে ব্যালকনিটাও শেয়ার করে নিই। তো এই পাশ দিয়ে একটা দরজা আছে এবং দরজার বাইরে এই যে ব্যালকনিটা খুবই ছোট। তো এই পাশে কিছুই নয়, ওই সাইডটা একটু মেন রোডটা দেখা যায়। তো আর এই পাশে একটু গাছগাছালি বা পাশাপাশি সব হোটেলগুলো। তো এখানে এই জামা কাপড়গুলো মেলে দেওয়া যাবে, এটাই আর কি। রোদ্দুর কতটা আসবে জানি না। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুমটা। তো সেটাও শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। একটু রেস্ট নিয়ে এবার সি বিচে যাব। তো আলটিমেট সি বিচে আমরা চলে এসেছি, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়ে ফ্রেশ হয়ে একবারে চলে এসেছি। তো ভ্যারাইটিস এখানে মাছ, এটা অক্টোপাস, এটা চিংড়ি, কি চিংড়ি যেন বলেছিল, নামটা ভুলে গেছি। গলদা চিংড়ি, পমফ্রেট মানে ভোলা, বড় ভোলা, শার্টিং, মানে বাঁশপাতা মাছ, চিংড়ি, তো ভ্যারাইটিস চিংড়ি, আর তেমনি কাঁকড়া। তো সি বিচে আসবো, চিংড়ি আর কাঁকড়া থাকবে না, এটা তো হয় না। এই চিংড়িটা এত আমার দেখতে ভালো লেগেছে, কিন্তু খেতে কীরকম হবে ভয়ে আর নিলাম না। তো দেখছিলাম কোনটা খাওয়া যায়, কি খাওয়া যায়। তো যাই হোক, আমি ভাবছি কী করা যায়, কি খাওয়া যায়। তো এটা হলো অক্টোপাস, তো ছোটোই অক্টোপাসটা, বেশি বড় নয়। তো আলটিমেটলি নিয়ে নিয়েছি আমরা মোরলা মাছের ছেলে বলছিল অক্টোপাস নেবো, কিন্তু এই একটা অক্টোপাসের দাম প্রচুর। তো 250 টাকা না 300 টাকা বলেছিল। তো আমরা মোরলা মাছ নিয়ে নিয়েছি ফ্রাই। তো দেশি মানুষ যখন, দেশি দিয়েই ট্রাই করি, তারপরে না হয় খাওয়া যাবে, দেখা যাক। তো মোরলা মাছ ফ্রাই করে নিয়েছি, আর তো মোরলা মাছ ফ্রাইটা নিয়েছি। তো খেতে কিন্তু ভালোই লাগছিল, সুন্দর ফ্রাইটা হয়েও ছিল। আর সি বিচে এসব খেতে কিন্তু বেশ দারুণ লাগে, এই রকম ফ্রাই আর সি বিচের হাওয়া খেতে। তো বকখালিতে গিয়েছিলাম
কিন্তু আজকে আমাদের স্নান করাটাও হয়নি, কারণ আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর যাওয়ার সময় না ওর বাবার একটু অসুস্থ হয়ে পড়েছিল, কারণ একটুখানি এতটাই গরম লাগছিল, ট্রেনে খুব ভিড় হয়েছিল, তোর একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার অসুবিধা হচ্ছিলো। আমি তো ভীষণ ভয় খেয়ে গেছিলাম যে কি হবে, আদৌ পৌঁছতে পারবো কি না। আর এমন পজিশনের রাস্তাতে তো ভেবেছি না এগোনো যাবে না পিছনো যাবে, তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম যে কি করব। তবু জিজ্ঞাসা করলাম বাড়ি ফিরে যাবে কি না, তো বললো না দেখা যাক। তো অসম্ভব গরম, যে গরমটা ও সহ্য করতে পারে না। তো সেই গরমের মধ্যে আর ট্রেনও অসম্ভব ভিড় হয়েছিল। আর সকালবেলায়, যদিও বা সকালবেলায় গিয়েছিলাম, জানলার ধারে ও জায়গা নিয়ে নিল একজনের কাছ থেকে, কিন্তু তবু তারপরে হাওয়াটা লাগার পর একটু গ্যাস হয়ে গেছিলো প্রথম কথা, আর রাত জাগা হয়েছিল ছেলের জন্য, তো সেই কারণে একটুখানি গ্যাসও হয়ে গিয়েছিল, আর গরমটা নিতে পারে না। তাই এই যে আমরা এবার যাচ্ছি রাস্তা বাড়ি ফেরার দিকেই। তো চলো এবার একটা টোটো পেলেই আমরা হোটেলে, আর কি বাড়ি বলতে হোটেলেই যাব। তো একটা টোটো পেলেই টোটো করে আমরা সোজা এবার ঘরের দিকে রওনা হব। তো খেয়ে দেয় তারপরে রেস্ট নিয়ে আবার চেষ্টা। আলটিমেট কিন্তু টোটো আমরা পেয়ে গেছি। তো আশা করি ব্লগটা তো আমাদের ভালো লেগেছে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মতামত জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে সাপোর্ট করো।